ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তুলিকা। আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা তোমাদের মধ্যে তাদের জন্য স্পেশালি যারা ব্যাচেলার বা স্টুডেন্টস, বাড়ির থেকে বাইরে কোথাও আলাদা একা থাকো, যাদেরকে নিজেদের খাওয়ার নিজেদেরকেই বানিয়ে নিতে হয়, তোমাদের সুবিধার জন্যই আজকের এই ভিডিও। যারা বাড়ির থেকে দূরে থাকো, খাবার বানিয়ে দেওয়ার জন্য কেউ নেই, তোমাদেরকে প্রতিদিনকার মিল নিজেদেরকেই বানিয়ে নিতে হয়। আর যদি না বানাতে পারো তখন তোমাদেরকে বাইরে ক্যান্টিনে বা রেস্টুরেন্টে খেতে হয়। আর আমরা এখন সবাই জানি যে বাইরের খাওয়ার কতটা আনহেলদি সবার জন্য। যেহেতু তোমরা স্টুডেন্টস বা চাকরি করছো কোথাও, তাই জন্যে তোমাদের খুব একটা সময় থাকে না প্রতিদিন নিজেদের খাবার নিজেদের বানিয়ে নেওয়ার জন্য। আর তাই জন্যই আজকে আমি তোমাদের জন্য এমন মিল প্ল্যান নিয়ে চলে এসেছি যেটা তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। সকালে মর্নিং ড্রিঙ্ক থেকে মিডনাইট স্ন্যাক্স অবধি সমস্ত কিছু আমি মেনশন করেছি। আর এই সমস্ত মিল কিন্তু কমপ্লিটলি হেলদি আর যথেষ্ট পুষ্টিগুণ সম্পূর্ণ। আর চেষ্টা করেছি বাজেটের মধ্যেই রাখার, কারণ স্টুডেন্ট বা সদ্য যারা চাকরি করছো তাদের কাছে খুব একটা টাকা থাকে না হাতে। তাই জন্য যতটা সম্ভব আমি চেষ্টা করেছি বাজেটের মধ্যেই মিল প্ল্যানটা রাখার। আমি জানি তারপরেও অনেকে আমাকে বলবে এটা তো বাজেটের মধ্যে হচ্ছে না, অনেক বেশি দাম পড়ে যাচ্ছে। তো তাদের জন্য বলবো শরীরটা ঠিকঠাক রাখার জন্য একটু খরচা তো করতেই হবে যদি তুমি ভালো নিউট্রিশন যুক্ত খাবার চাও। আর যেহেতু তোমরা স্টুডেন্ট বা সদ্য জব জয়েন করেছো, তাই জন্য তোমাদের পড়ার প্রেশার, কাজের প্রেশার অনেকটা বেশি। তাই এই সময় ওয়েট লস করার জন্য প্রচন্ড কম ক্যালোরির খাবার খেও না, শরীর তাতে অসুস্থ হয়ে যাবে। সবসময় মাথায় রাখবে ওয়েট লস, ওয়েট গেইন এগুলোই কিন্তু প্রধান নয়। তোমাদের হেলথটা আগে। শরীরের ভেতরটা কিরকম থাকছে সেটার উপরেই ডিপেন্ড করে তোমাদের জীবনটা কেমন হতে চলেছে। তাই এই সময় প্রচন্ড পরিমাণে ওয়েট লস করার জন্য প্রেশার নিজেদের উপরে দিও না। ঠিকঠাক ক্যালোরি ইনটেক করো আর তার সাথে ওয়ার্কআউট করো, তাহলেই দেখবে সবকিছু ঠিক আছে। কারণ এই সময় তোমরা এত বেশি ব্যস্ত থাকো, তোমাদের ক্যালোরি কিন্তু অনেক বেশি বার্ন হয়। আর সেই তুলনায় যদি তোমরা ক্যালোরি ঠিকঠাক না খাও, তোমাদের কিন্তু শরীর আস্তে আস্তে খারাপ হতে থাকবে। আর যারা ওয়েট লস করতে চাইছো তারা আমি যে জায়গায় দুধ, দই, পনির এগুলো নিতে বলেছি রেসিপিতে, সেগুলো তোমরা লো ফ্যাট বা জিরো ফ্যাট নাও। তাহলে দেখবে তোমাদের সেখানে 300 থেকে 400 ক্যালোরি এই 2000 ক্যালোরি থেকে বাদ যাবে। তোমরা যদি ওয়েট লস করতে চাইছো, যতটা পরিমাণ আমি বলছি কার্বোহাইড্রেট নিতে তার থেকে একটু কম পরিমাণে নেবে, সেক্ষেত্রেও তোমাদের কিন্তু ক্যালোরিটা এই 2000 ক্যালোরি থেকে বাদ যাবে। তো মোটামুটি এগুলো যদি তোমরা মাথায় রেখে তোমাদের রেসিপিটা বানাও, তাহলে এই 2000 ক্যালোরি থেকে প্রায় 500 ক্যালোরি মতো বাদ চলে যাবে। সেক্ষেত্রে তোমাদের হোল মিল প্ল্যানটা 1500 থেকে 1600 ক্যালোরির মধ্যেই থাকবে। তো তোমরা সেটা ইজিলি ইনটেক করতে পারো। এই টোটাল মিল প্ল্যান থেকে তোমরা প্রায় 90 থেকে 100 গ্রাম মতো প্রোটিন পেয়ে যাচ্ছ, যেটা যথেষ্ট তোমাদের জন্য। আর যদি কেউ ওয়েট ট্রেনিং করো, তার সাথে স্ট্রেংথ ট্রেনিং করো, ভালো মাপে ওয়ার্কআউট করো, দেন তোমরা ওয়ে প্রোটিন নিতে পারো, কারণ তোমাদের প্রোটিন ইনটেক আরো বেশি লাগবে। কিন্তু মাথায় রাখবে যখনই তুমি কোনো নতুন মিল প্ল্যান ফলো করতে চাইছো, তোমাদের কতটা ক্যালোরি ইনটেক তোমাদের গোল অনুযায়ী সেটা আগে ক্যালকুলেট করে নেবে। আর কতটা তোমাদের বডি ওয়েট অনুযায়ী প্রোটিন ইনটেক সেটাও কিন্তু তোমরা মাথায় রেখো। আমি এই সমস্ত ইনফরমেশন আগেই দিয়ে দিয়েছি আমার ভিডিওতে আর কমিউনিটি পোস্টে, তোমরা সেগুলো কিন্তু ফলো করবে অবশ্যই। তাহলে চলো আর বকবক না করে আজকের ভিডিও শুরু করা যাক। দেখে নেওয়া যাক কত তাড়াতাড়ি সহজে ব্যাচেলার বা স্টুডেন্টরা নিজেদের জন্য মিল প্ল্যান বানিয়ে নিতে পারবে। সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস ঈষদুষ্ণ গরম জল নিয়ে নাও। তার মধ্যে দিয়ে দাও অর্ধেক লেবুর রস। এবারে এর মধ্যে অ্যাড করে দাও 1 চামচ মতো মধু। যারা ওয়েট লস করতে চাইছো, মধু দেওয়ার দরকার নেই। ভালো করে সবকিছু একবার মিশিয়ে নিলেই তৈরি তোমাদের মর্নিং ড্রিঙ্ক। এটা বানানো একদম সহজ আর এর অনেক হেলথ বেনিফিটসও রয়েছে। এটা বডিকে ডিটক্সিফাই করে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ইনফ্লামেশন দূর করে, সারাদিন এনার্জেটিক রাখে, ডাইজেস্টিভ হেলথকে ভালো করে, মেটাবলিজম বাড়ায়, আর এটা আমাদের স্কিনের জন্যও ভালো। এটা খাওয়ার পর আধ ঘন্টা অন্য কিছু খেও না। এই সময় তোমরা একটু ওয়ার্কআউট করে নিতে পারো, কারণ এরপরে তোমরা সারাদিনে আর ওয়ার্কআউট করার সময় নাও পেতে পারো। ওয়ার্কআউট করার পরে একদম ফ্রেশ হয়ে স্নান করে রেডি। এবারে তোমাদের ব্রেকফাস্ট চাই, তাই তো?
কারণ তোমাদেরকে অফিস বা কলেজ যেতে হবে, তাই তাড়াতাড়ি কিছু একটা খাওয়ার চাই। আর যখন তোমাদেরকে খাবার বানিয়ে দেওয়ার কেউ থাকে না, তখন তো আরও মাথায় প্রেশার থাকে। নিয়ে নাও কিছুটা দই। মিষ্টি দই নিও না, কারণ আমরা একটা হেলদি ডায়েট ফলো করার চেষ্টা করছি। খুব টক দই মনে হলে একটু জ্যাগেরি পাউডার বা গুড় পাউডার মিশিয়ে নিতে পারো। দই ইজিলি অ্যাভেলেবল থাকে চারপাশে সবার, আর এর থেকে তোমরা ভালো মাত্রায় প্রোটিন পেয়ে যাবে। এটা ভিটামিন মিনারেলসের ভালো একটা সোর্স। ভিটামিন B12, ক্যালসিয়াম, ফসফরাস, রাইবোফ্লাভিন সবকিছুই তোমরা এর থেকে পেয়ে যাবে। যারা ওয়েট লস করতে চাইছো তারা লো ফ্যাট দই নেবে। এবারে দইয়ের ওপরে দিয়ে দিচ্ছি মুয়েসলি। এটা বাড়িতে বানানো, আমি নিজেই বানাই বাড়িতে, কারণ হোল প্যাকেট একটা কিনতে গেলে অনেকটা দাম পড়ে যায়। তার থেকে ইনগ্রিডিয়েন্টসগুলোকে আলাদা আলাদা করে কিনে বানালে অনেকটা কম খরচেই বানানো যায়। তোমরা যদি দেখতে চাও কিভাবে আমি মুয়েসলি বাড়িতে বানাই, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের জন্য শেয়ার করব। এটা ব্রেকফাস্টের জন্য খুব ভালো একটা হেলদি অপশন। এর মধ্যে ওটস, নাটস, সিডস, ড্রাই ফ্রুটস সমস্ত কিছুই থাকে। এর থেকে তোমরা খুব ভালো মাত্রায় নিউট্রিয়েন্টস পাবে। মুয়েসলির সঙ্গে যদি পারো তো 1 চামচ মতো চিয়া সিডসও অ্যাড করে দিও, কারণ চিয়া সিডস মুয়েসলির মধ্যে অ্যাড করা থাকে না, আর চিয়া সিডস হাইলি নিউট্রিশিয়াস হয়। এটা ফাইবার, প্রোটিন, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডস আরও অনেক ধরনের নিউট্রিয়েন্টসে ভরপুর। এবার এর মধ্যে দিয়ে দেবো খেজুর। খেজুরগুলোকে ছোট ছোট করে হাত দিয়ে টুকরো করে দেবো, যাতে আমরা যখন খাচ্ছি তখন প্রত্যেকটা বাইটে একটু করে খেজুর মুখে পড়বে, তাহলে মিষ্টি মিষ্টি লাগবে খেতে। খেজুর ন্যাচারাল সুইটনারের খুব ভালো একটা অপশন, আর এটা ভিটামিন মিনারেলসের ভালো সোর্স। যেহেতু এটা হাই ইন ক্যালোরি থাকে, তাই যারা ওয়েট লস করতে চাইছো তারা 2টোর বেশি খেজুর নিও না। সবকিছু ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিলেই তৈরি তোমাদের হেলদি নিউট্রিশিয়াস ব্রেকফাস্ট। তোমরা যে কোনো ফলও এর সাথে অ্যাড করতে পারো, সেক্ষেত্রে কিন্তু ক্যালোরিটা হাই হয়ে যাবে, মাথায় থাকে যেন। তাহলে এখন থেকে ব্রেকফাস্ট না করে বাড়ির বাইরে একদম বেরোবে না। এটা প্রিপেয়ার করতে 2 মিনিট মতো সময় লাগে। 2 মিনিট সময় সবার কাছেই থাকে। এটা খাওয়ার পরে কিন্তু অনেকক্ষণ পেট ভরা থাকে, তাই খুচখুচ করে খিদে পাবে না, টেনশন নেই। ব্যাগের মধ্যে সবসময় যে কোনো একটা বা 2টো ফল নিয়ে রাখবে। কলা, আপেল, পেয়ারা এরকম ধরনের ফল রেখো, যেগুলো গোটা খাওয়া যায়, গোটা নিয়ে যাওয়া যায়, কেটে খেতে হয় না। আর যখনই খিদে পাবে তখনই ইনস্ট্যান্টলি তোমাদের ব্যাগের মধ্যেই খাবার থাকছে, তাই উল্টোপাল্টা খাওয়াও হবে না। এই ফলগুলো তোমরা খিদের সময় খেতে পারবে, অ্যাসিডিটির চান্স থাকে না। যারা একা থাকো আর কলেজ বা অফিসে যেতে হয় প্রতিদিন, তারা ম্যাক্সিমাম টাইম বাইরেই লাঞ্চ করো, সেক্ষেত্রে খরচা বেশি পড়ে যায়, না হলে ঠিকঠাক হেলদি খাবার খাওয়া হয় না। তার থেকে ভালো যদি তোমরা নিজেদের লাঞ্চটা প্যাক করে নিয়ে যেতে পারো। 5 মিনিটের মধ্যেই বানানো হয়ে যাবে এই রেসিপিটা। এখানে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি। ডিম দুটোকে বোলের মধ্যে ফাটিয়ে নিয়ে নেব। দেখো কি কেলেঙ্কারি হলো, এরকম আমাদের সবারই হয়ে থাকে। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন, ভালো করে একবার ফেটিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। সবকিছু ভালো করে একবার মিশিয়ে নেব। এবার একটা প্যানের মধ্যে কিছুটা তেল ব্রাশ করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিমটাকে। এখানে আমি নিয়ে নিয়েছি 2টো হোল হুইট ব্রেড। পাউরুটি কেনার সময় দেখে নেবে ইনগ্রিডিয়েন্ট লিস্টটা, যেন ময়দা না থাকে, তাহলে কিন্তু সেটা আর হেলদি হয় না। অনেক সময় ব্রেডটাকে ব্রাউন করার জন্য কালারও ইউজ করে অনেক ব্র্যান্ড, সুতরাং ইনগ্রিডিয়েন্ট লিস্টটা ভালো করে চেক করে তবেই নেবে। ব্রেড দুটোকে ভালো করে ডিম দিয়ে মুড়ে নিচ্ছি। ব্রেডের উপরে ডিমটাকে একটু হাতা দিয়ে চেপে চেপে নিলে আর খুলে যাবে না। এবারে দুপাশটাই ভালোভাবে একটু ভেজে নেব। তো তৈরি আমাদের ডিম টোস্ট। মাঝখান থেকে কেটে নিচ্ছি স্যান্ডউইচের মতো, যাতে দেখতে সুন্দর লাগে আর খেতেও সুবিধে হয়। এবারে লাঞ্চ বক্সের মধ্যে ভরে নাও। যারা ডিম খাও না তারা বেসনের চিল্লা বানিয়ে নিয়ে যেতে পারো লাঞ্চ বক্সে, সেটাও একটা হেলদি অপশন। এর সাথে ভরে নাও কিছু স্যালাড। এখানে আমি নিয়েছি গাজর, শসা আর চেরি টমেটো। তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো স্যালাড তোমরা ভরে নিতে পারো লাঞ্চ বক্সে, কিন্তু এমনই সবজি চুজ করো যেগুলো তুমি অনেকক্ষণ পরে খেলেও ভালো লাগবে, না হলে যখন তুমি খাবে তখন জলজলে হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। ডিম টোস্টের ওপরে ছড়িয়ে দিচ্ছি অল্প বিট নুন আর কালো মরিচের গুঁড়ো। লাঞ্চের জন্য বিশাল কিছু তোমাদেরকে কষ্টও করতে হবে না। হেলদি লাঞ্চ এভাবেই তোমরা তৈরি করে নিজেদের সঙ্গে প্যাক করে নিয়ে যেতে পারো। খাবার বানানো যত সহজ হবে তোমরা ততই সেগুলো খাবে, না হলে আর বানাবেই না। আমি জানি, ভালো করে জানি আমি, এটা একদম সিম্পল একটা লাঞ্চ, কিন্তু বাইরের আনহেলদি খাবারের থেকে এরকম সিম্পল হেলদি লাঞ্চ অনেক বেটার। মেয়েদের জন্য এই লাঞ্চটা যথেষ্ট, কিন্তু ছেলেদের একটু বেশি খিদে পায়, তাই 2টো ব্রেডের বদলে তোমরা আরও 2টো এক্সট্রা ব্রেড অ্যাড করতে পারো। ক্যালোরি ইনটেকটা তোমাদের এমনিতেও সারাদিনে বেশি দরকার হয়, কিন্তু মাথায় রাখবে সাইজটা কিরকম ব্রেডের।
যেহেতু লাঞ্চটা খুব বেশি হেভি ছিল না, তাই তোমাদের বিকেলের দিকে আবার একটু খিদে পেতে পারে। সেই সময়ের জন্য তোমরা খেতে পারো ছোলা ভাজা। কম খরচে প্রোটিনের এটা একটা ভালো সোর্স। একটা ছোট্ট কৌটোর মধ্যে ছোলা ভাজা ভরে এভাবে ব্যাগে রেখে দিও, যখনই খিদে পাবে একটু করে ছোলা ভাজা খেয়ে নিও। সারাদিন ধকলের পরে সন্ধ্যাবেলা একটু টেস্টি স্ন্যাক্স দরকার হয় আমাদের সবারই, কিন্তু অনেক এফোর্ট দিয়ে বানানোর মতো ইচ্ছে থাকে না, তাই সেই সময়ের জন্য বানিয়ে নাও স্প্রাউট চাট। এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি যার মধ্যে চাটটা বানাবো। এটা গ্রিন মুগ বিনের স্প্রাউটস। রাত্রে মুগ বিন ভালো করে ভিজিয়ে রেখে দাও, পরের দিন যখন বিকেলে খাবে একটু একটু করে স্প্রাউটস বেরিয়ে যাবে। এটা 2 দিন ওভাবে ছিল। স্প্রাউটস কিভাবে বানাতে হয় যদি না জানো তাহলে সেটাও কিন্তু কমেন্ট বক্সে আমাকে লিখে জানিও, আমি তোমাদেরকে শিখিয়ে দেবো বানানো। বিশাল কিছু ঝামেলা করে বানাতে হয় না, এটা নিজেরা একা থাকলেও বানিয়ে নিতে পারবে। আমাদের প্রত্যেকেরই ডায়েটে স্প্রাউটস অ্যাড করা ভীষণ জরুরি, এটা নিউট্রিশনের পাওয়ার হাউস। স্প্রাউটস লো ক্যালোরি হয়, প্রোটিনে ভরপুর, এর থেকে তোমরা ভালো মাত্রায় ফাইবারও পাচ্ছ। এটা নিউট্রিয়েন্টসে ভরপুর, যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফোলেট, বিটা ক্যারোটিন, ভিটামিন এ, সি, কে, ফসফরাস। আর এটা একদম বাজেট ফ্রেন্ডলি, তাই জন্য স্প্রাউটস খাবে অবশ্যই। এবারে আমি এই বোলের মধ্যে দিয়ে দেবো আরও কিছু ইনগ্রিডিয়েন্টস। কুচিয়ে রাখা পেঁয়াজ, শসা কুচি, টমেটো কুচি, একটু আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচিও নিয়ে নিয়েছি। তার সাথে আছে ধনেপাতা কুচি। আদাটা অবশ্যই দেবে, এটা আমাদের স্প্রাউটসটাকে ডাইজেস্ট করতে সাহায্য করবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো কিছু রোস্টেড চিনেবাদাম প্রোটিনের ভালো একটা সোর্স। এর মধ্যে দিয়ে দেবো লেবুর রস, দিয়ে দিচ্ছি বিট নুন, ব্ল্যাক সল্ট যেটা, আর দিয়ে দেবো অল্প চাট মশলা। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো মশলা অ্যাড করতে পারো। সবকিছু একবার ভালো করে মিশিয়ে নিলেই তৈরি আমাদের স্প্রাউটস চাট। তোমাদের কাছে যদি বেদানা অ্যাভেলেবল থাকে, বেদানাও কিছুটা অ্যাড করতে পারো এই রেসিপিতে, তাতে আরও বেশি টেস্টি লাগে। আমার কাছে ছিল না বেদানা। কলেজ, স্কুল বা অফিস থেকে ফেরার পরে এই ফ্রেশ স্প্রাউটস চাটটা খেলে তোমাদের মনটাই ভালো হয়ে যাবে। আর এটা একদম সহজে তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। এর সঙ্গে তোমরা চা বা কফি খেতে পারো। বাড়িতে ফিরে আসার পরেও তোমাদেরকে পড়তে বসতে হয়, কাজে বসতে হয় বা টিউশনে বেরোতে হয়, এটা খাওয়ার পর তোমরা সেগুলো করার জন্য যথেষ্ট এনার্জি পাবে। যদি মনে হয় এটা খেয়েও তোমাদের খিদে পাচ্ছে, তাহলে এর সাথে একটু মুড়ি নিতে পারো। সন্ধ্যাবেলা খাওয়ার জন্য মুড়ি কিন্তু খুব ভালো একটা অপশন। এটা এখন আমার কারেন্ট ফেভারিট স্ন্যাক্স। রাতের ডিনার। কে আর কষ্ট করে রাতে ডিনার বানায়? ম্যাগি খেয়ে নি এরকম একদম ভাববে না। এই যে ডিনারের রেসিপিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, এর থেকে সহজ, হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি আর কিছু হতে পারে না। তাহলে টাইম না নষ্ট করে জলদি শিখে নাও। যাদেরকে নিজেদেরকে খাবার বানাতে হয় অবশ্যই একটা করে প্রেসার কুকার রাখবে নিজেদের কাছে। এখানে আমি একটা প্রেসার কুকার ওভেনে বসিয়ে গরম করতে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প ঘি। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, একটা এলাচ, 2টো মতো লবঙ্গ আর 1 ইঞ্চ মতো দারচিনি, আর তার সাথে থাকছে একটা তেজপাতা। এটাকে একদম অল্প করে ভেজে নিতে হবে। যখন দেখবে একটা হালকা সুন্দর গন্ধ বেরোনো শুরু হয়েছে, তখনই এর মধ্যে অ্যাড করে দিতে হবে অন্য ইনগ্রিডিয়েন্টসগুলো। লাগবে পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি। এখানে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কাটা। তোমাদের অনেকেরই কাছে মিক্সি থাকে না, যেহেতু তোমরা ব্যাচেলার বা কলেজ স্টুডেন্ট, তাই জন্যে এই সমস্ত কিছুই আমি কুচিয়ে ইউজ করছি এই রেসিপির জন্যে। এগুলো অল্প ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে। পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটোগুলোকে। টমেটোটাও এখন একটু নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে কিছু সবজি দিয়ে দেবো। এখানে আমি নিয়ে নিয়েছি মটরশুঁটি আর দিয়ে দিচ্ছি গ্রিন বিনস। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি এই রেসিপিতে অ্যাড করতে পারো, শুধু যেন খেতে ভালো লাগে এর সঙ্গে দেখে নিও। সবজিটা কয়েক সেকেন্ড মতো মশলার সঙ্গে নেড়ে নিয়েছি। এবারে এর মধ্যে অ্যাড করে দেব চাল। চালটাকে আমি ভালো করে ধুয়ে 20 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। এটা বাসমতি রাইস, তোমরা বাসমতি রাইস না নিলেও চলবে। তোমরা যে চালের ভাত প্রতিদিন খাচ্ছ সেটা নিলেও হবে। জলটাকে ফেলে দিয়ে চালটাকে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। 1 মিনিট মতো সমস্ত কিছু একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে নেব। এবারে পরিমাণ মতো জল এর মধ্যে দিয়ে দিতে হবে। যতটা চাল নিয়েছো তার 1.5 গুণ জল অবশ্যই নেবে। এবারে এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, কালো মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প গরম মশলা গুঁড়ো। তোমাদের কাছে বিরিয়ানি মশলা থাকলে সেটাও দিতে পারো, আরও বেশি টেস্টি হয়।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা পনির। পনির খুব ভালো একটা প্রোটিনের অপশন যখন তুমি তাড়াতাড়ি কোনো কিছু খাবার বানাতে চাইছো, তোমাদের সারা দিন অ্যাক্টিভ থাকতে হয়, তাই জন্য ভালো মাত্রায় প্রোটিন তোমাদের খাবারের প্রত্যেকটা মিলে থাকা জরুরি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা, না দিলেও চলবে। এবারে কুকারের ঢাকনাটা লাগিয়ে মাঝারি তাপে 2 হুইসেল মতো এটাকে সেদ্ধ হতে দিতে হবে। 2 হুইসেল হয়ে গেছে, এবারে কুকারটাকে সরিয়ে নিয়ে ঠান্ডা হতে দাও। এখন কুকারটা ঠান্ডা হয়ে গেছে, চলো খোলা যাক কুকারটা, দেখা যাক কি অবস্থা আমাদের পোলাওয়ের। এই দেখো আমাদের ইয়ামি টেস্টি পনির পোলাও রেডি। কি কতটা সহজ বানানো! তোমরা এই পনির পোলাওয়ের সাথে কিছু স্যালাডও প্লেটের মধ্যে অ্যাড করে নিতে পারো, যেমন আমি এখানে নিয়েছি পেঁয়াজ, শসা আর টমেটো। এটা একটা কমপ্লিট ব্যালেন্সড মিল। এর থেকে তোমরা ভালো মাত্রায় প্রোটিন পেয়ে যাচ্ছ, যেটা তোমাদের জন্য ভীষণ এসেনশিয়াল। আর যেহেতু এটা একটা 1 পট রেসিপি, একবারেই কুকারে বানানো হয়ে যায়, তাই জন্য সবাই বানিয়ে খেতে পারবে। এবার বলো তো এর থেকে ইজি হেলদি ডিনার আর কিছু আছে কি? এটা একবার বানিয়ে খেয়ে আমাকে বলো, আমি জানি প্রত্যেকের ফেভারিট হবে এই রেসিপিটা। তাহলে স্টুডেন্টই হও আর ব্যাচেলারই হও, এবার থেকে রাত্রে ম্যাগি খেয়ে শোয়া বন্ধ। আর কথায় কথায় যে অনলাইনে ফুড অর্ডার করে দাও না, সেটাও করবে না। এই ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয়, আমি এরকম অনেক ইজি হেলদি রেসিপি তোমাদের জন্য নিয়ে আসবো। যারা পনির পছন্দ করো না বা পনির খাও না, তারা সোয়া চাঙ্ক দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো। খাবার বানানোর আগে প্রত্যেকে কিন্তু ইনগ্রিডিয়েন্ট লিস্টটা একবার চেক করে নেবে, ডেসক্রিপশন বক্সে মেনশন করা রয়েছে। ডিনারটা 9টার মধ্যে চেষ্টা করবে সেরে নেওয়ার। তারপরে তোমাদের যদি পড়াশোনা বাকি থাকে বা এক্সট্রা কোনো কাজ থাকে সেটা করতে পারো। যখন মাঝরাত অবধি তোমরা পড়াশোনা করছো বা কোনো কাজ করছো, তখন তোমাদের আবার একটু খিদে পেতে পারে, সেই সময় নিয়ে নিতে পারো 1 গ্লাস দুধ। দুধ গরম করতে হবে না, নর্মাল টেম্পারেচারে থাকলেই হবে। তার সাথে কয়েকটা কাজু বাদামও নিতে পারো। যারা ওয়েট লস করতে চাইছো তারা লো ফ্যাট মিল্ক নিও, আর কাজু বাদামটাও তোমরা কিন্তু খাবে না। তাহলে এই ছিল আজকের ব্যাচেলার আর স্টুডেন্টদের জন্য ইজি মিল প্ল্যান। আশা করছি আজকের ভিডিওটা থেকে তোমাদের একটু হলেও উপকার হবে। তাহলে কিন্তু এই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে আমাকে জানিও কি ধরনের ভিডিও তোমরা আমার কাছ থেকে দেখতে চাও। আর হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু শেয়ার করবে নিজেদের বন্ধুদের সঙ্গে, পরিবারের সাথে, যাদের এরকম মিল প্ল্যানের দরকার আছে, জানার যে এত তাড়াতাড়ি এত সহজে ইজিলি হেলদি মিল প্ল্যান বানানো যায়। আর যদি তোমরা আমার চ্যানেলে আজকে নতুন এসে থাকো, আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আনবো, তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। তাহলে আজকের জন্য এতটাই। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। তারা বাই বাই।